এই নাও। মনে করো এও সে ঈশ্বরের ইচ্ছা, দেবতার দেওয়া অন্ন দেবতার ভোগেই লেগেছে। তুমি পুণ্যবান, নিজের মুখের গ্রাস মৃত্যু পদযাত্রী ব্রাহ্মণকে দিয়েছ। এতে যদি তোমার মৃত্যু পরলোকে দেব খাওয়াবে, তোমার জন্য শ্রেষ্ঠ আগর পাতা থাকবে রই, শ্রেষ্ঠ আগর পাতা থাকবে। রাজস্বীকে প্রণাম করো। মঙ্গল হোক। হরিশ্চন্দ্র, দক্ষিণার কথা মনে আছে তো? আজ 1 মাস পূর্ণ হলো। আজ দেখতে দেখতে 1 মাস পূর্ণ হয়ে গেল। এইবার তুমি তোমার প্রতিশ্রুতি রক্ষা করো। রাজস্বী, আমি কে হলো? চুপ করে আছো কেন? দক্ষিণা দাও। দুঃখের কথা কি বলবো রাজস্বী? এই 1 মাস আমি দক্ষিণা রক্ত সংগ্রহের জন্য স্ত্রী পুত্রের হাত ধরে ঝড় জল মাথায় করে পথে পথে ঘুরেছি, ভিক্ষে করে দিন কাটাচ্ছি, অনাহারে অনিদ্রায় ধীরে ধীরে মরণের পথে এগিয়ে যাচ্ছি। এসব কথা আমি শুনতে আসিনি হরিশ্চন্দ্র। তুমি প্রতিশ্রুতি দিয়েছিলে 1 মাস পরে সহস্র সুবর্ণ মুদ্রা দানের দক্ষিণা দেবে। আমি সেই দক্ষিণা নিতে এসেছি। আমি যে এখনো 1 কপোদ্দক সংগ্রহ করতে পারিনি ঋষি। এই ব্রাহ্মণের সঙ্গে চলো না। বিশ্বাস করো রাজস্বী, কাল থেকে আমার এই দুধের ছেলেটাকে আমি 1 মুঠো অন্ন দিতে পারিনি। ও যে উপোস করে আছে। কতগুলো মানুষ ওখানে ভিড় করে আছে, আমি যাই দেখি ওদের কাছে যদি কিছু ভিক্ষে পাওয়া যায়। ওগো, আমাকে কিছু ভিক্ষে দেবে? কিছু খেতে দেবে? যেতে দাও সব্বা, যেতে দাও। পেটের জ্বালা যে বড় জ্বালা। হরিশ্চন্দ্র, দেখো দেখো রাজস্বী, নিজের চোখে দেখো আমার ওই দুধের শিশুটা পেটের জ্বালা সহ্য করতে না পেরে ভিক্ষে করতে গেল। এর পরেও কি তুমি বলবে আমি তোমার সঙ্গে ছলনা করেছি? বেশ, দক্ষিণা যখন দিতে পারবে না, তাহলে তোমার কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা ভিক্ষা করো। তোমার রাজ্য তুমি ফিরিয়ে দাও। না ঋষি, আমি মহারাজ হরিবীজের পুত্র, সূর্য বংশধর, দারিদ্রের নিষ্পেষণে তিলে তিলে রক্তে ধরতে বলবো, স্ত্রী পুত্রকে হাসতে হাসতে চিতায় তুলে দেব। তবু 1 বার যা তোমাকে দান করেছি, প্রাণান্ত দান ফিরিয়ে দেব না, ফিরিয়ে দেব না। বাহ, চমৎকার চমৎকার। দানও ফিরিয়ে নেবে না আর দক্ষিণাও দিতে পারবে না, তাহলে এই দানের মূল্য কি? আর আমি বা এই অসিদ্ধ দান কেন গ্রহণ করব? এখনো
শোনো হরিশ্চন্দ্র, সামনে তোমার দুটো পথ। হয় ক্ষমা প্রার্থনা করে রাজ্য ফিরিয়ে নাও, আমি সব দায় থেকে মুক্তি দেব, আর না হয় তোমার দানের মহিমা যদি প্রচার করতে চাও তাহলে আমাকে দক্ষিণা দিয়ে ঋণ মুক্ত করো। দেব রাজর্ষি, নিশ্চয়ই আমি তোমাকে দক্ষিণা দেব। তুমি সর্বাত্ম ব্রাহ্মণ, আমি তোমার শরণাপন্ন। তুমিই আমাকে বুদ্ধি দাও ঋষি, কেমন করে আমি ঋণ মুক্ত হই। আরো চমৎকার, আমি তোমাকে বুদ্ধি দেব আর তুমি আমাকে ঋণ শোধ করবে। তোমাকে আমি আপনার কাছে অনুরোধ করছি মহর্ষি, আমার স্বামীকে আর কিছুদিন আপনি সময় দিন। নিশ্চয়ই আপনার ঋণ উনি শোধ করে দেবেন। দাদা, 1 মাসের মধ্যে যে কপটক সংগ্রহ করতে পারিনি সে সব প্রবঞ্চ দেখে আমি আর সময় দিতে পারবো না। কি বললেন আপনি? আমার স্বামী সব প্রবঞ্চক, মিথ্যাবাদী। এক কথায় যে সর্বস্ব দান করে আজ পথের ভিখারি হয়েছেন, ভিক্ষার ঝুলি কাঁধে তুলেছেন, তাকে এত বড় কথা বলতে আপনার বিবেকে এতটুকু বাঁধলো না? আপনি কি ঋষি? তোমার এত উত্তেজিত হওয়ার শোভা পায় না। স্বামী, ব্রাহ্মণের অপমান করতে নেই। ব্রাহ্মণ যে আমাদের কাছে দেবতা। আর তুমি যে আমার দেবতার স্বামী, আমার সামনে তোমার এই অপমান আমি কি করে সহ্য করব? আমি যে অপরাধী, আমি যে উদার কাছে নিজে। স্বামী, এখন বলো হরিশ্চন্দ্র, তুমি কি করবে? বিশ্বনাথ, সব হারিয়ে আমি তোমার চরণে আশ্রয় নিয়েছি প্রভু। তুমি আমাকে বলে দাও প্রভু, এখন আমি কি করি? আমি কোন পথে যাই? আমি ভিক্ষা করতে গিয়ে দেখলাম ওখানে মানুষ বিক্রি হচ্ছে। পেয়েছি, পেয়েছি, পথ আমি খুঁজে পেয়েছি ঋষি। হরিশ্চন্দ্র, আরেকটু অপেক্ষা করো রাজর্ষি, আজই আমি তোমার দক্ষিণা দেব। বেশ, আমি বিশ্বনাথকে প্রণাম করে ফিরে আসছি। তুমি অর্থ সংগ্রহ করো, কিন্তু মনে থাকে যেন সূর্যাস্তের আগে যদি তুমি দানের দক্ষিণা না দিতে পারো তাহলে তোমার দানের কোনো মহত্ব থাকবে না। স্বামী, বলো বলো সীতা, বল বাবা রোহিত। জয় বাবা বিশ্বনাথ, জয় বাবা বিশ্বনাথ, জয় মাতা অন্নপূর্ণা। জয় মাতা অন্নপূর্ণা। কে আছো দেবতা? কে আছো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র অথবা চণ্ডাল? যদি কারো কৃতদাসের প্রয়োজন থাকে এখানে এসো। আমি কৃতদাস হবো, আমাকে ক্রয়। তাই তো নিজেকে বিক্রি করে আমি রাজর্ষির ঋণ শোধ করতে চাই। স্বামী, কেন হয় না? কেন হয় না স্বামী? আমি তো কোনোদিন তোমার ধর্মে বাধা দিইনি, তবে কেন তুমি আমার ধর্মে বাধা দিতে? না, আপত্তি করো না স্বামী, আমাকে তুমি আমার ধর্ম পালন করতে দাও। ব্রাহ্মণ, আপনি আমাকে ক্রয় করে নিয়ে চলুন। ব্রাহ্মণ, নিয়ে তো যাব, কিন্তু তোমাকে দেখে যে খুব বড় ঘরের মেয়ে বলে মনে হচ্ছে মা। তুমি কি দাসীর কাজ করতে পারবে? পারবো
কাজ তো তুচ্ছ ব্রাহ্মণ। আমি আমি হাসতে হাসতে আগুনে ঝাঁপ দিতে পারবো ব্রাহ্মণ। আমায় নিয়ে চলুন, আমায় ক্রয় করুন, দিন দিন ব্রাহ্মণ দিন, আমাকে অর্থ দিন, অর্থ দিন। অর্থের জন্য তোমরা খুব বিপদে পড়েছো। তা কত দিতে হবে মা? সমস্ত স্বর্ণ মুদ্রা। সহস্র? হ্যাঁ, অত অর্থ তো আমার কাছে নেই। নেই। আমি 500 স্বর্ণ মুদ্রা দিতে পারি। তাই দিন, তাই দিন ব্রাহ্মণ, তাই দিন। তাতেও তো আমার স্বামীর অর্ধেক ঋণ শোধ হবে। এই নাও মা। দিন, আপনি দিন, আপনি দিন। আমাকে দাও। দেখো দেখো জগৎবাসী, স্বর্গ থেকে যে জগতে 30 কোটি দেবতা অগ্নি নারায়ণ সাক্ষী রেখে একদিন যাকে আমি বিবাহ করে এসেছিলাম, যার ভরণ পোষণে সব দায় দায়িত্ব আমি নিয়েছিলাম, আর সেই ধর্মপত্নীকে আমি বিক্রয় করছি। একটু তাড়াতাড়ি এসো মা, আমার স্ত্রী আবার একটু মুখরা। বেশি দেরি হলে আমার না ব্রাহ্মণ, আমি যাচ্ছি, কিন্তু ব্রাহ্মণ আমার একটা কথা আছে। আমার আমিও তোমার সঙ্গে যাবো মা। ব্রাহ্মণ, আমার এই একমাত্র ছেলে ব্রাহ্মণ, কখনো কখনো মা ছাড়া থাকে না। এই যদি আমার সঙ্গে যায়, আমার কোনো আপত্তি নেই মা, কিন্তু আমার ব্রাহ্মণী যদি না না বাবা, না, কোনো চিন্তা করবেন না। একে আলাদা করে খেতে দিতে হবে না, কোনো পয়সা দিতে হবে না। এ আপনার ফুল তুলে দেবে, পুজোর জোগাড় করে দেবে, আর আর আমাকে যা খেতে দেবে তাই আমরা ভাগ করে খাবো বাবা। এ কি বলছো মা? আমি ও কথা ভাবছি না, আমি ভাবছি যাক সে কথা, নিয়ে চলো তোমার ছেলেকে, আমি ব্রাহ্মণীকে সব বুঝিয়ে বলবো। স্বামী, স্বামী, আমরা আমরা এবার আসি স্বামী। যাবি? যাবি তো? আজ তো তোমাকে আমার কোনো অধিকার নেই। তুমি আমাকে নির্মুক্ত করতে আমাকে কাকায় সাজিয়ে তুমিও চলে যাচ্ছ বাবু। যাও যাও বাবা, যাও। আমি কি তোমার অক্ষম বাবা? তোমাকে সময় মতো তুমি তো কেটে দিতে পারি না। মায়ের সঙ্গে গেলে তবু তুমি তো খেতে তো পাবে বাবা। বাবা, যাও, জীবনে কোনোদিন মায়ের অভাব তো হয়ে না। হাজার দুঃখ কষ্টের মধ্যেও ধর্মকে কখনো ত্যাগ করো না বাবা, ধর্মকে কখনো ত্যাগ করো। রবি, রবি, বাবা আমার, ও বাবা, আমি পিতা পুত্রের চোখে দেখা যায় না। মা, তোমরা এসো, আমি ওই গাছতলা তোমাদের জন্য অপেক্ষা করছি। রোহিত, রোহিত, বাবাকে প্রণাম করো রোহিত। রবি বাবা। প্রণাম নাও গো চরণে, প্রণাম নাও গো চরণে, প্রণাম নাও
শক্তি দাও ভগবান। ওগো ভগবান, দুঃখ জয় করার শক্তি আমাকে দাও। দক্ষিণা দাও হরিশ্চন্দ্র। এসেছো, এসেছো রাজশ্রী, এসো এসো। আজ আমি মহাভাগ্যবান, আমাকে মুক্ত করতে মহারানীর দয়া, আমি তার জীবনে বিস্তৃত হয়েছে। কি বললেন? মহারানী সৈন্য? নাও নাও রাজশ্রী, দক্ষিণা নাও। একই স্বর্ণ মুদ্রা, না সতীর চোখের জল, একই দক্ষিণা না মর্ম। শাস্ত্রধর, কোথায় তুমি? নেমে এসে জবাব দাও। কেন লিখেছিলে নারী নরকের দ্বার? আবার নতুন করে লেখো নারী স্বর্গের শোভা। রাজশ্রী, কে কে? ও ও হরিশ্চন্দ্র, বলো বলো, যে কত অর্থ আছে? 500 স্বর্ণ মুদ্রা। বাকি অর্থ? এখনো বাকি আছে। আমি কে দেখো, এখনো সূর্য অস্ত যায়নি। কে আছো, কে আছো, কেতা কে আছো আমার বান্ধব? যদি তোমাদের কারো দাসীর প্রয়োজন থাকে এখানে এসো, আমি বিক্রি হব, আমাকে ক্রয় করে দিয়ে যাও। কে আছো? কে এত হাঁকাহাঁকি করছে? কে বিক্রি হবে? আমি বিক্রি হব বাবা। তোমার কি গাছের প্রয়োজন আছে? আরে ছোট মোটে, কিন্তু তুই কি আমার কাজ করতে পারবে? তোকে তো দেখে ভদ্রলোক বলে মনে হচ্ছে। পারবো পারবো, আজ পৃথিবীতে এমন কোনো কাজ নেই যা আমি করতে পারবো না। বলো 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 বাবা, বলো কি তোমার কাজ? আরে সুসানে মোরা যাইতে হবে। আমি যে চন্ডাল আছি। তুমি তো মানুষ বাবা। আমার কাজা বানিয়ে দিতে হবে, আর বেঁচে দিতে হবে। তুমি যা বলবে আমি তাই করবো। আমি আর কত সময় অপেক্ষা করবো হরিশ্চন্দ্র? ওকে সূর্যদেব, এই দেখো, কোন আমার চারা? মহাত্মা বিশ্বাস করো, আমার মাথার মধ্যে আমি যে ওর কাছে ঋণী, তাই স্ত্রী পুত্রকে বিক্রি করে আর্থিক জিনিস করেছি, বাকি আর্থিক নিজেকে বিক্রি করেছে। বললাম ওই খুব ধার্মিক লোক আছে, কিন্তু এই ঠাকুর বাবা তোর সংসার করিস না। সাধন ভজন নিয়ে থাকে, তোর কি করবে? সে বছরের জবাব একটা চন্ডালকে দেবো না। আমি তো চন্ডাল আছি, কিন্তু তুই কি আছিস বাবা? বেশি হলেও যারটা কাজ বলে চলো, সেটা চন্ডাল। ছি ছি সরকার, ছি, ও কথা বলতে নেই। তুমি তুমি আমাকে অর্থ দাও, আমাকে ক্রয় করে ঋণ মুক্ত হতে দাও। বল কত দিতে হবে? 500 স্বর্ণ মুদ্রা। 500? আমি সারা জীবন তোমার কাছে কিনা হয়ে যাবো। আরে আরে দিতে হবে না। আরে আমি যে ছোট যাও চন্ডাল আছি। এই নে, টাকা দিয়ে দেখা করবো। এই নাও রাজশ্রী, তোমার আশীর্বাদ করো, জীবন দিয়ে যেন আমি ধর্মের মর্যাদা রাখতে পারি। আশীর্বাদ? আমি কি বলে আশীর্বাদ করব? আশীর্বাদের ভাষাকে আমি হারিয়ে ফেলেছি, নিজেও আমি হারিয়ে গেছি। ওগো ওগো ব্রহ্মাণ্ড দেব, ছাড়া দাও, ছাড়া দাও। কেন
কোথায় খুঁজে পাচ্ছি না। বলো বলো ঋষি, বলো আমি ঋণমুক্ত, ঋণ মুক্ত, আমি ঋণমুক্ত, ঋণ মুক্ত, ঋণমুক্ত। ঋণ মুক্ত। শান্তি, কি তৃপ্তি। আজ আমি ঋণমুক্ত সর্দার, আজ আমি ঋণমুক্ত। আরে জানিস না বেটা, এতদিন আমি একটা মনের মতন মানুষ খুঁজছিলাম, আজ আজ তোকে কিনে নিয়ে মনে হচ্ছে একটা কাজের মতন কাজ করেছি। সর্দার, ভালো কথা, কি নাম আছে রে তোর? আমার নাম হরিশচন্দ্র। কি বললি? কি বললি? খুব ভালো নাম আছে। আমার নাম মহেশ আছে, আর তোর নাম হরিশ। চল মানে চল, সর্দার, আমি তাকে শ্মশানের কাজ বুঝিয়ে দিচ্ছি। আজ থেকে তুই আমার বেটাবি হয়ে গেলি। এই মহেশ চন্ডালের বেটা হরিশ চন্ডাল। সত্যি সত্যি আজ আমি ভাগ্যবান। বিক্রমজিৎ আমার পক্ষেই বন্ধু, তাই আমি সবাইকে শীর্ষে উঠতে পেরেছি, প্রধান সেনাপতি হয়েছে, গয়নাও রানী হতে চলেছে। আর দেরি করবো না, বন্ধুর ইচ্ছে পূর্ণ করতে আজ আমার ধ্বংসলীলায় মেতে উঠতে হবে। কি সেনাপতি মশাই, আজ আবার কটা মন্দির কটা আশ্রম তুমি ধ্বংস করতে চলেছো? সন্ধ্যা হ্যাঁ, যাও যাও, আর এত দেরি করছো কেন? যাও, কয়েকটা মন্দির কয়েকটা আশ্রম ধ্বংস করে তারপরে কয়েকটা ধার্মিক লোককে ধরে এনে কারাগারে বন্দি করে রাখো। তারপর প্রভাত উদ্যানে গিয়ে দেহ প্রসারীদের সঙ্গে যেতে উঠে তোমার যাত্রা পথটাকে পরিষ্কার করে ফেলো। আবার তুমি আমাকে জ্ঞান দিচ্ছ। তাই কি আমি কখনো পারি? তুমি হচ্ছে সেনাপতি, তারপরে কত অর্থ তুমি উপার্জন করছো, আমি কি তোমাকে কখনো জ্ঞান দিতে পারি? তবে একটা সত্যি কথা না বলে আমি কিন্তু পারছি কি তোমার সত্যি কথা? এ তো পাপ কিন্তু কখনো ধর্মের সইবে না। তোমার ধর্ম নিয়ে তুমি থাকো, সেই বারবার সেসব কথা উচ্চারণ করে আমার মনটা কেন তুমি দুর্বল করে দিচ্ছ? বলছে তোমার কোনো কথাই আমি শুনবো না। তবে তো আমি না বলে পারি না, কেন কেন পারো? আমি তো তোমার স্ত্রী। দিনের কাজে স্বামীর আদেশ থেকে পালন করা, বাধা দিও না। ঠিক আছে, বাধা দেবো না যদি তুমি ধর্মপথে চলতে। সন্ধ্যা হ্যাঁ, দেখো দেখো স্বামী, আজ
ভুলে যেও না তুমি আমার স্বামী, তাই তোমাকে বাধা দেওয়া হচ্ছে আমার একমাত্র কর্তব্য। ভগবান এখনো ঘুমিয়ে নেই। সাবধান সন্ধ্যা, ভুলে যেও না, আমার একটা ধৈর্যের সীমা আছে। সেই সীমাটা লঙ্ঘন করলে কি করবে? আমি তোমাকে কি করবে? আমাকে কারাগারে বন্দী করবে? আমার গলা টিপে মারবে? মারো, মারো, তুমি আমাকে তাই করো। তবু আমি তোমাকে বলবো, তুমি মহাপাপী, তুমি নির্মম, তুমি চালাক। বুঝলাম, মৃত্যুটাই তোমার বিধি। মহেন্দ্র, অনেক পাপ তো করেছ, এই নারী হত্যা পাপটা নাই বা করলে। ভূতপূর্ব রাজপুরোহিত, এ তুমি কি করছো মহেন্দ্র? মরীচিকার মায়ায় ফুলে মরুভূমির মধ্যে ছুটে চলেছ। ওই পথে জল নেই, আসে শুধু রাশি রাশি তপ্ত বালি, তোমার সর্ব শরীর ঝলসে দেবে। জলের শ্বাস কোনোদিনই পূর্ণ হবে না। তুমি কি আমাকে উপদেশ দিতে এসো পুরোহিত? ঠিক তাই, আমি যে রাজপুরোহিত, রাজ্যের প্রতিটি মানুষের হিত কামনাই যে আমার কর্তব্য। সেই কষ্টটা তুমি অন্য জায়গায় রাখাও, আমার কাছে নাও। ভেবে দেখো মহেন্দ্র, যে দেশে ধর্মরাজ হরিশ্চন্দ্র জন্মগ্রহণ করেছেন, ধর্মের মর্যাদা রাখতে স্ত্রী পুত্রকে নিয়ে রাজ্য ছেড়ে চলে গেছে, পথে পথে ভিক্ষা করছে, দক্ষিণা ঋণ শোধ করতে স্ত্রী পুত্র বিক্রয় করে নিজে চণ্ডালের দাসত্ব করছে, তবু তিনি ধর্মকে ত্যাগ করেন। সেই দেশের ছেলে হয়ে তুমি আজ তুমি জন্মভূমির ওপর অত্যাচারে লীলা বহিয়ে দিচ্ছ। পাপ ধর্মেকে পদদলিত করে পাপের পন্থীর ওই নরকে ছুটে চলেছে। শুনছো তুমি ঠাকুরমশাইয়ের কথাগুলো একবার শুনেছো? জল বুদবুদের মতোই ক্ষণস্থায়ী মানুষের জীবন আজ আজকে কাল নেই। কি হবে সামান্য সৈন্যাপত্যের পথ নিয়ে? কি হবে অর্থের পথ উঠছে? ধর্ম ছাড়া কিছুই তো সঙ্গে নিয়ে যেতে পারবে না। তবে কেন মিথ্যা প্রভনে কলুপ্ত হয়ে এমনি ভাবে তুমি পাপের বিষয় মাথায় বহন করছো? জানো না, জানো না তুমি ধর্ম সবার বিচার? এই দেখো নরহত্যার শাস্তি, আর এই দেখো নারী নির্যাতনকারীর শাস্তি, আর এই দেখো পিতৃ নির্যাতনকারীর শাস্তি। যে শয়তান তোমাকে মহাপাপী শাসিয়েছে, তার উপরে গিয়ে তুমি প্রতিশোধ নাও। বুঝিয়ে দাও, বুঝিয়ে দাও ওই বিক্রম দিককে। লোভে পড়ে মোহে ভুলে যে মনুষ্যত্ব তুমি হারিয়েছিলে আবার তা ফিরে পেয়েছো। আর তুমি ধর্মের অপমান করবে না, আর তুমি অযোধ্যার বুকে অত্যাচারের লীলা হতে দেবে না। ধর্মপ্রাণ হরিশ্চন্দ্রের ধর্মরাজ্যের বুকে আর তুমি অত্যাচারের লীলা হতে দেবে না। তাই হবে। আমি রাজ্যের প্রতিটি ঘরে ঘরে গিয়ে আমার অপরাধের জন্য পায়ে ধরে ক্ষমা চেয়ে, তারপরে তাদের নিয়ে অধারী নিরীক্ষণের বিরুদ্ধে আমি বিদ্রোহ করব। সেই শয়তানকে সিংহাসন থেকে টেনে আমার এই হাত ছুটাকে আমি ধর্ম রাজ্য করে তুলব, আমার ধর্ম রাজ্য করে তুলব।